আমার এই ভদ্রতা বোধকে অনেকে আমার দুর্বলতা বলে ভাবে, কিন্তু আমি যে দুর্বল নই, আমি যে অনেকের থেকে অনেক বেশি সবল, সেটা প্রমাণ করার সুযোগ জীবনে কখনো কখনো এসেছে, আসে, যেমন এখন। আজও আমি তুমি জিজ্ঞেস করতাম না তুমি কাকে ফোন করেছো, যদি না তোমার এই ফোনের সঙ্গে আমার যুদ্ধ জড়িয়ে থাকতো। যুদ্ধ? তুমি কি ভেবেছিলে সেদিন আমি তোমাকে যা যা বলেছিলাম সেগুলো সব কথার কথা? সৃষ্টি, যুদ্ধ মানে কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থান নয়। আজ সকালে কাগজে তোমার স্টেটমেন্টটা পড়লাম, বেশ বোল্ড স্টেটমেন্ট। তার মানে যুদ্ধের ব্যাকআপ প্ল্যানটা বেশ স্ট্রং বলেই মনে হচ্ছে। আমি তোমাকে আগেই বলেছিলাম বিনায়ক, এই ব্যাপারটা আমি ছেড়ে দেবো না। জানি, মনে আছে। এই যুদ্ধটা যখন আমার ঘর থেকে শুরু হচ্ছে, তখন যুদ্ধের স্ট্র্যাটেজিটাও আমাকে বদলাতে হচ্ছে। কি স্ট্র্যাটেজি? যুদ্ধের? তুমি এই যুদ্ধটায় জিতবে না, শুধু শুধু মুখ পোড়াচ্ছ, তা আবার উর্বশীর মতো একটা মেয়ের জন্য। সৃষ্টি, যুদ্ধে তো হার জিত থাকেই, কিন্তু তাই বলে কি মানুষ যুদ্ধ করা থেকে বিরত থাকে? না, যুদ্ধে হেরে যাওয়ার ভয়ে আগেই যদি যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে আসি, যদি সত্য থেকে দূরে থাকি, তাহলে নিজেকে মানুষ বলে কি করে পরিচয় দিই বলো তো? আমি তোমাকে এই যুদ্ধটায় জিততে দেব না। আমার জীবনে যত না পাওয়া, যত অপমান, যত যন্ত্রণা, সব এই যুদ্ধটার সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু সৃষ্টি, তোমার এই লড়াইটা, এই যুদ্ধটা একটা ব্যক্তিকেন্দ্রিক। উর্বশীর প্রতি ব্যক্তিগত আক্রোশ থেকে তুমি ওর সর্বনাশ করার নেশায় মেতে উঠেছ, কিন্তু না, আমারটা তা নয়। আমার লড়াইটা সত্যের জন্য লড়াই, একটা অসহায় মেয়েকে তার পিতৃ পরিচয় আদায় করে দেওয়ার লড়াই। সৃষ্টি, সূর্যের সঙ্গে তুমি একদিন ভালোবাসার অভিনয় করেছিলে নাকি তাকে সত্যি ভালোবেসেছিলে আমি জানি না, তবে এটুকু জানি যে তুমি সেদিন ওকে ঠকিয়েছিলে, আর আজও ওকে ঠকাচ্ছ। কিন্তু সব জেনে শুনে আমি ঠকতে চাই না। কি জানি, সূর্যের মতো অতটা ভালোবাসা তোমার প্রতি হয়তো কখনো আমার ছিলই না। না, এসব কথা উঠছে কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। উঠছে, কারণ আছে তাই উঠছে। আমি যাকে স্ত্রী বলে স্বীকার করি, সে একটা মিথ্যাকে প্রমাণ করার জন্য লড়বে, এটা তো আমি ভাবতেই পারছি না। না মানে, তারপরেও তাকে আমি আমার স্ত্রী বলে স্বীকার করি, এটা ভাবতেই আমার না। ঠিক। আকাশ থেকে পড়ছে কেন সৃষ্টি? তোমার কি মনে হয় আমাদের এই দাম্পত্য সম্পর্কটা রেখেও পরস্পরের বিরুদ্ধে লড়াইটা দৌড়ে ফেলা যায়? তুমি কি বলতে চাইছো বিনয়? ভেরি সিম্পল। দেখো সৃষ্টি, একই বাড়িতে স্বামী স্ত্রী সেজে থেকে একে অপরের বুকে ছুরি বসাতে পারবো না। তুমি কি আমাকে চলে যেতে বলছো বিনয়? না 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 না, আইনে তো আমি সেটা বলতেই পারি না। তবে হ্যাঁ, স্বামী স্ত্রীর এই সম্পর্কটাকে আমি চ্যালেঞ্জ জানাতে পারি। কি? এই মিথ্যা সম্পর্কটা ভাঙার জন্য আইনের সাহায্য নিতে পারি। বিনায়ক, তুমি? সৃষ্টি, আবারও বলছি, আমি সূর্য পানিগ্রাহী নই। আমার ভালোবাসা সূর্যের মতো অন্ধ নয়। আমি দু চোখের দৃষ্টি দিয়েই তোমাকে ভালোবেসেছিলাম। তাই তোমার দোষ, তোমার ত্রুটি, তোমার ভুল ভ্রান্তি কোনোটাই আমার নজর এড়ায় না, এড়ায়নি। হ্যাঁ, তবে জানি রাখো, সূর্য পানিগ্রাহীকে ডিএনএ টেস্টটা করাতেই হবে। না। হবে হবে হবে, এবং সেটা কোর্টের নির্দেশেই হবে। কেউ যদি না চায় তাহলে? তাহলে আমরা
এমন সিচুয়েশন তৈরি করবো যেখানে সূর্য বাধ্য হবে টেস্টটা করাতে। সৃষ্টি, আমার ব্যক্তিগত ইন্টারেস্টটা শুধুমাত্র কাজলের পিতৃত্ব আদায় করা নয়, আমার আগ্রহ এটাও জানার যে সূর্যের মতো মানুষ কেন এই সত্যিটা স্বীকার করতে ভয় পাচ্ছে। আর ভয় পাচ্ছে বলেই সৃষ্টি মুখার্জির মতন একজন ক্ষতিকর মানুষ আবার তার জীবনে ঢুকে পড়তে পারছে। তুমি আমাকে ক্ষতিকর বললাম, এই তো বললাম, জেনে বুঝে অত্যন্ত সচেতনভাবে কথাটা বললাম তোমাকে। সৃষ্টি, আমি খোলা মাঠে দাঁড়িয়ে তোমার মুখোমুখি দাঁড়িয়ে তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি সূর্যর ডিএনএ টেস্ট আটকাতে পারবে না। ঠিক আছে, তোমার এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম। ওকে, লেটস সি। আমি চাই না এখানে কোনো ভিড় চমুক, কোনো বাড়তি লোক থাকুক অনন্য। আমি কিছুতেই বুঝতে পারছি না যে কেন আমি তোমাদেরকে বোঝাতে পারছি না যে আমাদের সাহায্যের কোনো প্রয়োজন নেই। এখন কেন কেন এত লোক এখানে ভিড় করে আছে আমি জানি না। পুই করে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে অ্যাটলিস্ট অমর্ত্যর এই অবস্থায় এখানে যেন কোনো বাড়তি লোক না জমে। আশ্চর্য, এখানে তো কোনো সোমনাথের আসর বসেনি অনন্য, গানের মেলাও বসেনি যে সবাই মজা দেখতে এসেছে। নন্দিনী দেখো, এখানে আমরা সবাই খুব টেনশনে আছি। অকারণ উত্তেজনা সৃষ্টি করার মতো মনের অবস্থা কারণ নেই, প্লিজ। অকারণ উত্তেজনা যারা সৃষ্টি করছে তুমি তাদের বলো। আমারও তো সে একই কথা, যারা এখানে থাকলে অকারণ উত্তেজনা তৈরি হবে তাদেরকে বলো তারা থাকুক, আমি এটা চাই না, অন্তত আমার জন্য। শুনুন, আপনি না এখানে অনেকক্ষণ ধরে একটা আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছেন। কেন করছেন আমরা জানি না, কিন্তু একটা কথা পরিষ্কার ভালোভাবে শুনে রাখুন, আমরা যারা এখানে এসেছি না, আমরা কিন্তু কেউ পারি নই। এই পাড়ির সঙ্গে যে ট্রিক্সটা করে ওকে এখান থেকে বার করে দিয়েছেন, সেই ট্রিক্সটা করে আমাদের যদি বার করার চেষ্টা করেন না, আমরা কিন্তু বেরোবো না। আমরা জানি আমাদের অধিকার কতটুকু আর সেটা কিভাবে আদায় করে নিতে হয়। মাইন্ড ইট। হাসপাতালে আমার দেওর যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর সেটা লড়ছে আপনাদেরই মেয়ের মূর্খামির জন্য, স্বার্থপরতার জন্য। কি বলছো? কাটো তো, কাটো 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 কাটো, আমি দেখছি। কি বলছে? মেম সাহেবের ফোন তো। আরে রাঙা পিসির ব্যাপারে কি বলছিল বল? বলছে রাঙা পিসিকে নাকি ভিজিটার্স রুমে বসিয়ে এসছে। কি তাই নাকি? আমরা তো কিছু জানি না। হ্যাঁ, একবার ফোন করে তো বলতে পারতো অ্যাট লিস্ট। না, বাড়ি যদি নিচে থাকে তাহলে চলো নিচে চলো, দেখে আসো। চলো।